রাহুলের বাইকটা রাহুলকে ফিরিয়ে দিল রাহি। খুশি হয়ে গেল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহি রাহির বাবাকে বলে, বাবা তোমার থেকে কি স্বর্ণ আমার কাছে বেশি দামি হলো? তুমি কেন এরকম একটা কাজ করতে গিয়েছিলে বাবা? বলো না। তোমার কিছু হয়ে গেলে আজকে আমাদের কি হতো? তুমি একবারও আমাদের কথা ভাবলে না? বলো না। আমার কাছে তো সব থেকে দামি তুমি। এই বলেই নিজের বাবার চোখ মুছিয়ে দেয় রাহি। তারপরে দেখা যাবে রাহুল বলে, আঙ্কেল আপনি একটু জল খেয়ে নিন। নিন। তারপরে দেখা যাবে অনি বারবার করে হ্যারিকে ফোন করছে। তখন নিমো বলে, ফোনটা ধরে নাও। ওরাও চিন্তায় আছে। তখনই হ্যারি বেরিয়ে চলে যায়। ওইদিকে অনি বলে, যাক, শুনে ভালো লাগছে হ্যারি, যে আঙ্কেলের কিছু হয়নি, আঙ্কেল ঠিক আছে। আর আন্টি, আন্টির শরীরটা কেমন? তখন হ্যারি বলে, ডক্টরকে খবর দিয়েছি, ডক্টর এসে পড়বে। আর রাহুল দা আজকে না আসলে কি যে হতো, আমরা মনে হয় জেঠুকে আর। তখন অনি বলে, চিন্তা করো না, ভালো মানুষদের সঙ্গে না কখনো খারাপ হয় না। আর তোমরা ওই বাড়ির সবাই ভীষণ ভালো, তাই তোমাদের সঙ্গে কখনো কোনো খারাপ হতে পারে না। তারপরে দেখা যাবে ওরা কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে রাহির মাকেও ডক্টর দেখে যায়। তখন রাহি ওর মাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন মন্দিরা বলে, রাহি তোর মায়ের কাছে আমি আছি তো, তুই চিন্তা করিস না। রাহি, আমরা না বড্ড স্বার্থপর। তোর কাঁধে আমাদের স্বপ্নগুলোকে দিয়ে দিয়েছিলাম। আসলে তোর কথা আমরা কখনো ভাবিনি। তখন রাহি বলে, কাকিয়া তুমি এরকম করে কেন বলছো বলো তো? তোমাদের স্বপ্নগুলো সব পূরণ হবে। তখন মন্দিরা বলে, হ্যাঁ রে রাহি, আবার হয়তোবা এই বিপদ থেকে কেটে গেলে আমরা আবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। আবার হয়তোবা তোর উপর চাপিয়ে দেব। তখন রাহি বলে, কাকিয়া আমি তো চাই যে তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করো, আর সব সময় আমি তোমাদের পাশে আছি। তখন মন্দিরা বলে, তুই এখনো এই কথাই বলবি রাহি? তুই কি দিয়ে তৈরি বলতো? তখন রাহি বলে, তোমরা ছাড়া আমার কি আছে বলো তো? তখনই মন্দিরা বলে, আচ্ছা ঠিক আছে রাহি, তুই যা, তুই চিন্তা করিস না, রাহুল তোর জন্য দাঁড়িয়ে আছে। তারপরে রাহি রাহির বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা তুমি কেন এরকম একটা কাজ করতে গিয়েছিলে বলো তো? তখন রাহির বাবা বলে, কি করতাম মা? তারপর রাহুল বলে, আঙ্কেল আপনি কেন এরকম একটা কাজ করতে গিয়েছেন বলুন তো? কেন করলেন? তারপরেই রাহির বাবা বলে, আমি কি করব বাবা? আমি যে আমার রাহিমাকে ভীষণ ভালোবাসি। আর আমাদের গরিবদের না, আর কিছু থাকুক বা না থাকুক, আত্মসম্মান বোধটা অনেক। আমাদের আত্মসম্মান বোধটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব বলো তো? সম্মানটাই যদি না থাকে, আমি না চোর হয়ে বাঁচতে পারতাম না। আর আমার রাহিমার কষ্ট আমি সহ্য করতে পারতাম না। তখনই রাহুল রাহির বাবাকে বাবা বলে ডাকে। তখন রাহির বাবা বলে, বাবা তুমি আমাকে বাবা বলে ডাকলে? তখন রাহুল বলে, হ্যাঁ বাবা, আমি আপনাকে এখন থেকে বাবা বলেই ডাকবো। আর আপনি চিন্তা করবেন না, আমি রাহির পাশে সব সময় থাকবো, সারা জীবন থাকবো। আপনাকে রাহিকে নিয়ে আর ভাবতে হবে না বাবা। তখনই রাহির বাবা নিশ্চিন্ত হয়ে বলে, ব্যাস, তুমি এই কথা বলে দিয়েছো, আমার আর কোনো চিন্তা নেই। তখন রাহুল বলে, হ্যাঁ বাবা, আমি বন্ধুর মতো সারা জীবন ওর পাশে থাকবো। আপনার কোনো চিন্তা করতে হবে না রাহিকে নিয়ে। আর আপনারা আমারও আরেকটা পরিবার। তারপর রাহির বাবা ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে ঠাম্মি বলে, নাত জামাই, তোমাকে না আমি অনেক আশীর্বাদ করি। তোমার মনটা খুব বড়। একটা দিন আমরা হৈ হৈ করে কাটিয়েছিলাম। তারপর যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে তুমি না আসলে আমাদের কি যে হতো? তখনই রাহুল বলে, না না ঠাম্মি, এ কথা বলবেন না। তখন ঠাম্মি বলে, ওই অলক্ষী মেয়েকে, ওই শয়তান মেয়েকে আমি আমাদের বাড়িতে কোনোদিনও ঢুকতে দেব না। তোমাকে আমি বলছি, ওই মেয়ের জন্য সবকিছু তছনছ হয়ে যাচ্ছিল। আমাদের পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছিল। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরে রাহি মনে মনে ভাবে, রাহুল, এই ঋণ আমি কোনোভাবেই এই জন্মে শোধ করতে পারবো না। হয়তোবা পরের জন্মে আমি তোমাকেই চাই, শুধুমাত্র তোমার ঋণ শোধ করার জন্য। তারপরে দেখা যাবে রাহুল বলে, বাবা আপনি সাবধানে থাকবেন। রাহি চলো। তারপরে রাহি হ্যারিকে বলে, হ্যারি বাবা আর মাকে দেখে রাখিস। আর মায়ের অবস্থা কি তুই তো জানলি, মাকে কোনোভাবেই এসব কিছু জানাস না তুই। আমি সব সময় খবর নেব। তারপর কাকাই বলে, রাহিরে এত কিছু ঘটে যাবে আমি কোনোভাবেই ভাবিনি। একটা দিন হৈ হৈ করে কাটানোর পরে এরকম একটা কাণ্ড হবে। তখন রাহুল বলে, থাক না কাকাই। ওইদিকে তিতলি বলে, দিদি ভাই এসব কিছু আমার হওয়ার কথা ছিল। আর তুই সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তো, আমাকে সবার সামনে চোর বানিয়েছিস। চোর তো আমি নই, চোর হলি তুই। তাই আমি যদি ভালো না থাকি না, তোকেও আমি ভালো থাকতে দেব না, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। তুই কি ভেবেছিস তুই আমাকে এইভাবে অশান্তিতে রেখে তুই নিজে সুখে থাকবি? না,
কিছুতেই সুখী হতে পারবি না তুই। তোকে আমি সুখী হতে দেব না তো। এই বলে তিতলি রাগ করতে থাকে। ওইদিকে রাহুল আর রাহি বেরিয়ে আসে। তখন রাহি বলে, থ্যাংক ইউ রাহুল। তখন দেখা যাবে রাহুল বলে, এটা কেন? তখন রাহি বলে, আমি জানি থ্যাংক ইউ বললেও ভুল হবে। আজকে তুমি আমার জন্য যা করেছো, তুমি সময় মতো না আসলে তো আমার বাবাকে আমি অনেক বড় হয়তো একটা অঘটন ঘটে যেতে পারতো। আমাদের পরিবারটা পুরো শেষ হয়ে যেত। তখন রাহুল বলে, কি যে বলো না তুমি? এই তো কদিন আগে তুমি ঠাম্মিকে বাঁচিয়েছিলে, এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তাই আজকে যা করেছি এতে শোধবোধ হয়ে গেছে। এই ঋণই তো শোধ করছি, তাই না? তখন রাহি বলে, জানি বন্ধুত্বতে নো সরি, নো থ্যাংক ইউ। তারপরেও এটা না বলে না আমি পারলাম না। তখন রাহুল বলে, থাক না এসব কথা। তখন রাহি বলে, বিশ্বাস করো, আমি না শুধুমাত্র ঋণ শোধ করার জন্য এই কথাটা বলিনি। তখন রাহুল বলে, তাহলে? তখন রাহি বলে, কিছু না। তারপরে রাহি বলে, আসলে তুমি যা যা করেছো না, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি কথা, তুমি আমার বাবাকে ভরসাও দিয়েছো আজকে। তখন রাহুল তাকিয়ে থাকে রাহির এই কথাটা শুনে। তারপর দেখা যাবে রাহি জোরে জোরে হাঁটতে থাকে। তখন রাহুল বলে, রাহি দাঁড়াও। তখন রাহি বলে, তুমি না বাড়ি চলে যাও, আমার একটা ছোট্ট কাজ আছে। তখন রাহুল বলে, তোমার কাজ? কি কাজ? তখন রাহি বলে, আছে। তখন রাহুল বলে, সেটাই তো জানতে চাইছি। তখন রাহি বলে, বলা যাবে না, তুমি যাও। তখন রাহুল বলে, ও আচ্ছা, বলবে না তো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই বলে রাহুল অটো ধরে চলে যায়। তখনই দেখা যাবে রাহি নিমুকে ফোন করে। তখন নিমু ফোনটা রিসিভ করলে রাহি বলে, নিমু তুমি কোথায় আছো? তখন নিমু বলে, এই তো বৌদি, আমি বাইকে আছি। তখন রাহি বলে, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেখানে চলে এসে তো। তখন নিমু বলে, আমি? তখন রাহি বলে, হ্যাঁ। তখন নিমু বলে, রাহুল কোথায়? তখন রাহি বলে, তোমাকে যেটা বলেছি তুমি সেটা শোনো। আমার একটা কাজ আছে, তোমাকে নিয়ে যাব আমি। তুমি তাড়াতাড়ি চলে এসো তো। তখন নিমু বলে, আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। এই বলেই নিমু ফোনটা রেখে দেয়। ওইদিকে রাহি তখন নিমুর জন্য দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অনি হ্যারির সঙ্গে কথা বলছে। তারপরেই হ্যারি বলে, আচ্ছা অনি, তোমার চোখের সামনে থেকে ওই তিতলিটা কি করে পালিয়ে গেল বলো তো? তুমি ওকে ধরতে পারলে না? তখন অনি বলে, আমি আমি ওকে কি করে ধরবো বলো তো? আমি কি ওকে ধরতে পারবো? তখন অনি বলে, জানো তো, সে ছোটবেলা থেকেই না তিতলিটা অনেক স্বার্থপর। রাহির যা কিছু ছিল তার মধ্যেও নজর থাকতো। ওরও না সবকিছু সমান সমান থাকতো। তারপরেও সবাই ছোট বলে সেটাকে কিছু মনে করতো না। কিন্তু বড় হওয়ার পরে ও এরকম হয়ে গেছে না, এখন ওকে দেখলে আমারই ভয় লাগে। তখন অনি বলে, আমি না তিতলির কথাই ভাবছি। ওর কথা ভাবলে আমার এখন অনেকটা ভয় লাগে, কারণ কখন যে কি করবে কোনো তো ঠিক নেই। তখন হ্যারি বলে, চিন্তা করো না, আমরা সবাই আছি তো। আর রাহি যদি ঠিক থাকে না, সবকিছু সম্ভব, কারণ ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব হয়। অনি, তখন তো অনি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাহি, সে রাহুল যেখানে বাইকটা বিক্রি করেছিল সেখানে যায় রিমুকে নিয়ে। তখন রিমু বলে, বৌদি, তোমার সব সেভিংস এর টাকা তুমি তুলে নিলে? তখন রাহি বলে, রাহুলও তো এটাই করেছিল, তখন তো তুমি কিছু বলনি নিমু। তখন নিমু বলে, তারপরেও। তখন রাহি বলে, ও অনেক বাইক কিনতে পারবে, কিন্তু ওর এই পছন্দের বাইকটা, সেটা কেউ পাবে বলো তো? তখন নিমু বলে, তা ঠিক। তারপরে রাহি বলে, তাহলে যা বলছি চলো। তারপরে রাহি রাহুলের বাইকটা দেখতে পায়, আর দেখেই নিজেদের কথাগুলোই ভাবতে থাকে। তখন সেই গ্যারেজের মালিক তপন চলে আসে, আর সেই বলে, এই বাইকটা না আরেকজন নিয়ে নিয়েছে, তাই এখন আমি কিছু বলতে পারছি না। তখন রাহি বলে, প্লিজ আপনি একটু কথা বলুন না, দরকার হলে আমাকে দিন, আমি কথা বলবো, কারণ রাহুলের এটা না খুব পছন্দের বাইক। তখনই সেই গ্যারেজের মালিক বলে, হ্যাঁ আমিও জানি যে রাহুলের এটা অনেক পছন্দ। তখন নিমু বলে, আসলে তপনদা, বুঝতেই তো পারছো, রাহুল বৌদি একটা সমস্যা পড়েছিল বলেই এই বাইকটা বিক্রি করে দিয়েছিল। এখন আবার রাহুলের জন্য বৌদি নিজের সেভিংস এর সমস্ত টাকা তুলে এই বাইকটা ছাড়াতে এসেছে। প্লিজ তুমি এরকম করো না। তখন তপন বলে, সত্যি এরকম ভালোবাসা আমি তো আজকাল দেখতেই পাই না। যাক, বকা শুনলে আমি শুনবো। এই বাইকটা তোমাদেরই, বাইকটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরে রাহি আর নিমো দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। তখনই রাহি বলে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তখন রাহি মনে মনে ভাবে, এটা কি ভালোবাসা কিনা জানি না, এটা তো ঋণ শোধ। তারপর দেখা যাবে নিমোকে বলে, এসো, আমি চাবিটা তোমাকে দিয়ে দিচ্ছি। তারপরে দেখা যাবে রাহি সেই টাকাটা লোকটাকে দিয়ে দেয়। তখন লোকটা বলে, ঠিক আছে, আমার কাছেও ভালো লাগছে। তারপরে চাবি আনতে নিমো চলে গেলে ওইদিকে রাহি মনে মনে ভাবে, সত্যিই কি তাহলে আমি রাহুলকে ভালোবেসে ফেলেছি? সত্যিই কি এটা ভালোবাসা? আমি তো বুঝতে পারছি না। তখন এই কথাগুলো ভেবেই
রাহি কেমন যেন চুপ হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রাহুল মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই রাহি ফোন করে আর বলে, রাহুল তুমি বাড়িতে পৌঁছে গেছো? তখন রাহুল বলে, হ্যাঁ। তখন রাহি বলে, একটু পরে তুমি বাড়ি থেকে একটু বেরিয়েও তো, বাড়ির সামনে চলে এসো তো রাস্তাটায়। তখনই রাহুল বলে, কেন? তখন রাহি বলে, দরকার আছে, সেই জন্যই তো আসতে বলেছি। তুমি একটু পরেই বেরোবে, ঠিক আছে? আমি তোমাকে ফোন করব। তখনই রাহুল বলে, ঠিক আছে। তারপরে রাহি ফোনটা রেখে দিলেই ওইদিকে অনি বলে, কি হয়েছে দাদা ভাই? তখন রাহুল বলে, বুঝতে পারছি না। রাহি রাস্তার সামনে যেতে বললো, বাড়ির সামনে। তখন অনি বলে, তাহলে গিয়ে দেখ না, বৌদি হয়তোবা আসছে সেই জন্যই। তারপরে রাহুল বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে তিতলি বলে, রাহুল তো সব সময় আমার পিছন পিছন ঘুরঘুর করতো, আমাকে গিফট কিনে দিত, আর এখন দিদি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গেছে। না না, রাহুলকে ভালোবাসা দিয়ে ভুলাতে হবে, না হলে যে আমার কাছে আর কোনো উপায় নেই। কি করব আমি? আজকেই যা করার করতে হবে। ওইদিকে দেখা যাবে রাহুল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই রাহুলের ভাই বলে, তোকে কি এখানে দাঁড়াতে বলেছে না রাস্তায়? তখন রাহুল বলে, তোরা এখানে কি করছিস? তখন অনি বলে, আমিও আছি। ঠিক তখনই রাহি রাহুলের বাইকটাকে ঠেলে নিয়ে আসতে থাকে, যা দেখে রাহুল চমকে যায় আর বলে, এসব কি? তখন অনি বলে, কেন, তোর বাইক তুই চিনতে পারছিস না? তারপরে রাহি এসে দাঁড়ায় আর রাহুলকে চাবিটা দেয় আর বলে, নাও। তখন রাহুল বলে, এসব কি রাহি? তখন রাহি বলে, কেন, তোমার বাইক। তখনই রাহুল প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি এটাকে কেন এনেছো? তখন রাহি বলে, তোমার পছন্দের বাইক, তাই আমি নিয়ে এসেছি। তখন রাহুল বলে, তুমি যে বাইকটা নিয়ে আসলে তোমার টাকা, তুমি টাকা কোথা থেকে পেলে? তখন রাহি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর রাহুল বলে, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। তখন অনি বলে, কেন দাদা ভাই, এরকম করছিস কেন? সবসময় কি ছেলেরাই কিছু দেবে, মেয়েরা কিছু দিতে পারবে না? তখন রাহুল বলে, চুপ কর অনি, চুপ কর। তখন নিমো বলে, আসলে বৌদি ওর সেভিংস এর টাকা সব তুলে তোর জন্য বাইকটা নিয়ে এসেছে। তখন রাহুল বলে, তুই চুপ কর, তোকে আমি চুপ করতে বলেছি তো। তারপরে রাহি বলে, রাহি কিছুই বলে না। তখন রাহুল বলে, বলো রাহি, কেন এনেছো এটা? তুমি তোমার সব টাকা তুলে নিলে? তখন রাহি বলে, তুমিও তো তোমার সব টাকা তুলে নিয়েছিলে, তাহলে? তখন রাহুল বলে, আমার সঙ্গে এটা কি এক হলো? আমার না রাহি এটা আর ভালো লাগছে না, সত্যি। এই যে ঋণ শোধ করার ব্যাপারটা না আমি আর সহ্য করতে পারছি না। তখনই রাহি বলে, এটা ঋণ শোধ করার কিছু নেই রাহুল, তুমি কেন বুঝতে পারছো না? এটা আমি ঋণ শোধ করিনি। তখন রাহুল বলে, তাহলে কি রাহি, তাহলে কি বলো? তখন রাহি রাহি বলে, আমি তোমার জন্য এতটুকু করতে পারি না, তুমি বলো না? তখন রাহুল রাহির দিকে এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।